गुड मर्निंग बंधुरा। तो आमी एक नतून भिडियो निये चले एसेछि और आज के आमी जाबो बाँकुड़ा विष्णुपुर पुरुलिया এই ট্যুরটা করব। এটা পুরোটাই রোড ট্রিপ হবে। আমরা এখন মানে বেরিয়েছি 6টার সময় বেরোলাম, দেখে কখন পৌঁছাই। তো এই ট্যুরটাতে থাকো, তোমরা সবাই থাকো, পুরো ট্যুরটা তোমায় দেখাবো। একটা ভালো একটা মজাদার ট্যুর হতে চলেছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর রাস্তায় এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যাচ্ছি আমরা এখন, আমাদের খাওয়া দাওয়া চলছে এখন, আর প্রচন্ড কুয়াশা, বাইরে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা নতুনভাবে বানিয়েছে, খুব সুন্দর রোডটা বানিয়েছে। আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম, এখন আমরা তারকেশ্বর রেলগেটে দাঁড়িয়ে আছি, তাই তো। তো আমরা যেতে যেতে এখন একটা জায়গা নামলাম, এটা হচ্ছে চাপাডাঙ্গা। এখানে এবার একটু টিফিন করব। এবার এটা হচ্ছে চাপাডাঙ্গা জংশন। এখান থেকে সোজা চলে গেলো আরামবাগ, বাঁকুড়া, আর এদিকে চলে গেলো কলকাতা, এদিকে চলে গেলো তারকেশ্বর। এটা একটা মোড়। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব। এই যে চাপাডাঙ্গা মোড়, আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আর এদিকে কলকাতা, আর এই রাস্তাটা যদি যায় এটা হচ্ছে বাঁকুড়া। এই রাস্তাটা দিয়ে এটা বাঁকুড়া যাবে এদিকে। তো আমরা চলে এসেছি কামারপুকুরে। কামারপুকুরে রামকৃষ্ণ দেবের জন্মস্থান, এখানে এসেছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কামারপুকুর। এবার আমরা যাচ্ছি কামারপুকুরে রামকৃষ্ণ দেবের জন্মস্থানে, জন্মভিটাতে। তো এই হচ্ছে কামারপুকুরের রামকৃষ্ণ দেবের জন্মভিটে। তো এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো আমাদের রামকৃষ্ণ মঠে মানে ক্যামেরা নিয়ে অনুমতি নেই, তাই আমরা ঢুকতে পারলাম না, ভিডিওটা দেখাতে পারলাম না। এখানকার মানে ঢুকতে দিল না, এখানে একটা পুকুর ছিল, ওটা পুকুরটা দেখলাম। রামকৃষ্ণ মঠে ক্যামেরা অ্যালাউ নেই। দূর দূর থেকে আগত দর্শনার্থীরা মা সারদা দেবীর এই জন্ম শতবার্ষিকীতে এসছে, এবং প্রচুর বড় বড় মেলা হচ্ছে, কত লোক চারিদিকে। এই এখানে একটা মেলা হচ্ছে, মা সারদার মায়ের জন্ম শতবার্ষিকীতে মেলা হচ্ছে, সারদা মেলা হচ্ছে। প্রচুর লোক, খাওয়া দাওয়া প্রচুর আয়োজন হয়েছে। হ্যাঁ, এখানে সব কালী ঠাকুর। খুব সুন্দর লাগছে, মানে জায়গাটা এত সুন্দর লাগছে। দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। দারুণ রাস্তাটা, দেখ রাস্তাটা দেখ। তো আমরা চলে এসেছি মা সারদার দেবী জন্ম জয়ন্তী উৎসবে, 172তম জন্ম জয়ন্তী উৎসব। প্রচণ্ড ভিড় হচ্ছে এখানে। 172তম জন্ম জয়ন্তী উৎসবে প্রচণ্ড ভিড়। প্রচণ্ড ভিড়। মা সারদা দেবীর 172তম জন্মজয়ন্তী উৎসব, জয়রামবাটি। সোজা রাস্তাটা এইটা দিয়ে ঢুকলে তোমাদের কাছে হয়ে যেত। তো আমরা চলে এসেছি জয়পুর ফরেস্ট। আমরা দাঁড়িয়ে আছি এখন বনলতা রিসর্টের সামনে। এ হচ্ছে জয়পুর ফরেস্ট, পেছনটা জয়পুর ফরেস্ট।
শাল পলাশের সব বন। আর ওই পুষ্পাতে যে মুভিতে যেরকম দেখিয়েছিল না, সেম এইভাবে কাঠগুলো রেখে দিয়েছে এইখানটা। ফরেস্ট এখান থেকে স্টার্টিং, আর এখানে সব গাড়ি পার্কিং করেছে। শালবন, এই হচ্ছে বনলতা রিসর্ট। এই হচ্ছে বনলতা রিসর্টের ভেতরে, এখানে স্নান টান করতে সবাই। আমরা বনলতাতে আছি। বনলতায় কি কি খাবার দিল? পোস্ত দিয়েছে, হ্যাঁ, শুক্তো দিয়েছে, হ্যাঁ, লেবু দিয়েছে, হ্যাঁ, আর ভাত দিয়েছে, আচ্ছা। আর লেবু লঙ্কা দিয়েছে, আচ্ছা। আর ডাল দেবে। আচ্ছা। এই হচ্ছে থালি। এখানে আমরা এরকম হবে, এখানে শিলের চামচ পাবে না। এখানে শিলের চামচ জয়পুর ফরেস্ট এখান থেকে স্টার্ট হলো। এগুলো এইখান দিয়ে জেনারেলি এরা পার হয়, হ্যাঁ। হুম। আচ্ছা, এই যে আজকে প্লেটের উপর যে পাতাগুলো দিয়েছিল, এটা তো এই সব পদ্ম এই পাতা। জঙ্গল থেকে, হ্যাঁ পদ্ম পাতা না? এই জঙ্গল থেকে, এই জঙ্গল ও, থেকে সব শাল পাতা। হ্যাঁ, এগুলো সব শাল গাছ তো। হ্যাঁ, শাল পাতা। পদ্ম পাতা একটাই হবে, ওই প্লেটটা পুরো ঢেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, পদ্ম পাতা না, শাল পাতা, কাঁচা শাল পাতা। সব বিষ্ণুপুর গেট, মন্দির নগরী বিষ্ণুপুর। এই যে, आपका स्वागत करती हूँ। হ্যাঁ, এতে লেখাই রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর, আপনাকে স্বাগতম জানাই। তারপর কি সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা। বাহ, খুব সুন্দর তো। বিষ্ণুপুর টেরাকোটার মন্দির। এই হচ্ছে বিষ্ণুপুর, এখান থেকে স্টার্টিং। তো আমরা পৌঁছালাম হোটেলে, হোটেল লক্ষ্মী পার্ক হোটেল। এখন এই যে হোটেলে ঢুকলাম। তো আজকে আমরা বেরোচ্ছি বিষ্ণুপুর ঘুরতে। টোটো করে বিষ্ণুপুরটা ঘুরবো, সবাই মিলে আজকে বেরোচ্ছি বিষ্ণুপুর ঘুরতে। তো আমরা বেরিয়েছি বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখতে, বিষ্ণুপুর ঘুরতে বেরিয়েছি। প্রথমে আমরা দেখবো রাসমঞ্চ, টোটো করে ঘুরছি, কেননা বিষ্ণুপুরে টোটো ছাড়া ঘোরা যায় না, তো টোটো করেই ঘুরতে হবে এখানে। তো আমরা আজকে বিষ্ণুপুর ঘুরছি। বিষ্ণুপুরে যত মন্দির আছে সব দেখবো আজকে। প্রথমে আমরা রাসমঞ্চটা দেখব, তারপরে এক এক করে সব মন্দিরগুলো দেখব। তো এটা বিষ্ণুপুরের রাসমঞ্চ। এটি হচ্ছে 24 মিটার উঁচু আর 12 মিটার চওড়া। এটা হচ্ছে রাসমঞ্চ। এখানে মানে যত বিষ্ণুপুরের যত রাসের সময় রাসের এই যে বিগ্রহগুলো এখানে আনা হতো, এখানে এনে, না এখন আর আনা না, এটা মল্ল রাজার সময়, হ্যাঁ সময় এটা এনে এখানে রাখা হতো রাসমঞ্চে। আর এখানে উৎসব হতো, মঞ্চটা এদিকে। হ্যাঁ, আর এটা উপরটা হচ্ছে পিরামিডের মতো, আর নিচটা হচ্ছে এই যে এটা ভুলভুলাইয়ার মতো পুরোটা। এইটা দেখা যাচ্ছে না কিছু। এখন কিছু নেই বিগ্রহ। চারিদিকে 10টা করে রয়েছে পিলার। চারিদিকে 10টা করেই হচ্ছে, এই যে দরজা টাইপের যেটা এই যে খিলেন রয়েছে, হ্যাঁ, চারিদিকে 10টা করেই লাগে। পুরো সেম। হ্যাঁ, সেম, মানে পুরোটা স্কোয়ার। পুরো এরিয়াটাই এরকম। এটা হচ্ছে বিষ্ণুপুরে একটা খুব সুন্দর একটা ঐতিহ্য। আমরা চলে আসলাম মদন মোহন মন্দিরে, বিষ্ণুপুরের একটা ঐতিহ্যবাহী মন্দির মদন মোহন মন্দির। এই মন্দিরের সামনে প্রচুর হনুমান,
সব বাড়ির ছাদে, এই যে মন্দিরের উপরে হনুমান বসে আছে। এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত বৃহৎ ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত। এই স্টোন নির্মিত মন্দিরটি মল্ল রাজাদের নগর দেবতা মদনমোহনের উদ্দেশ্যে নিবেদিত হয়েছে। এই মন্দিরের বিভিন্ন গাত্রে লেখা, বিভিন্ন খোদাই করা রয়েছে। কৃষ্ণলীলা থেকে শুরু করে যুদ্ধ, বিভিন্ন চিত্র এখানে করা রয়েছে। অসাধারণ একটা মন্দির, দেখতে খুব সুন্দর লাগছে। এগুলোকে বলে টেরাকোটার কাজ। এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি। বিষ্ণুপুরের আর একটা সুন্দর দেখার জিনিস পাথরের রথ। এটা হচ্ছে পাথরের রথ, পাথর দিয়ে এই রথটা তৈরি হয়েছে। তো এটা হচ্ছে রাজবাড়ির একটা ছোট গেট, এই একটা গেট, এরপরে হয়ে যাচ্ছে রাজবাড়ি বড় গেট। রাজবাড়ির এখন অস্তিত্ব নেই, তবে এটা গেট, ছোট গেট, তারপর এটা বড় গেট। এখন গিয়ে ওই গেটটার ওইদিকে চলে যাবেন, আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে বড় গেট। এইখানে বিভিন্ন সৈন্যরা বসে থাকতো এই গেটের, এখান থেকেই রাজারা প্রবেশ করত হাতি ঘোড়া সব জিনিস নিয়ে। সে পুরনো কেল্লার তরুণ মহারাজা বীর হাম্বির উদ্যান। এটা একটা সুন্দর উদ্যান, মহারাজা বীর হাম্বির উদ্যান। অসাধারণ উদ্যান, চারিদিকে ঝাউ গাছ দুপাশে। পুরো মনে পড়ে হচ্ছে সেই তাজমহলের সামনে যেরকম ঝাউ গাছ থাকে সেরকম। তো এটা হচ্ছে লালজির মন্দির, বিষ্ণুপুরের আর একটা অসাধারণ মন্দির লালজির মন্দির। এইটা হচ্ছে সেই লালজির মন্দির। সারা বিষ্ণুপুর জুড়ে টেরাকোটার কাজের এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যেটা ভারতীয় পুরাতাত্ত্বিক সার্ভেক্ষণ এই মন্দিরগুলো নিজেদের অধীনে নিয়ে নিয়েছে, নিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করছে। এখানে এটা মঞ্চ, মানে কোনো প্রোগ্রাম হলে এখানে এই মঞ্চেতে প্রোগ্রামগুলো হতো। এখানে বেশিরভাগই ওই রাস উৎসবে প্রোগ্রামগুলোই হতো। এটা নাট মঞ্চ, এটা তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে লালজির মন্দির, জোর বাংলা মন্দির। যারা কাজ করছে বড় বড় কনসার্ট, তাদের ছবি থাকছে, আমরা চিনলামই না কারা করে গেল সেই সৃষ্টি। তার 500 বছর, 1000 বছর, 5000 বছর পরে লোকে দেখছে। হ্যাঁ, এই অসাধারণ সৃষ্টি কত যুগান্তর দিন ধরে এগুলো এখনো রয়েছে, মানুষ দেখছে। সত্যি এ এক অনবদ্য সৃষ্টি, মানুষের টেরাকোটার কাজ অক্ষত অবস্থায় রয়েছে, সেটাই এখন দেখার মানুষ দেখছে। কারা বানিয়েছে, কোন শিল্পী বানিয়েছে, কোনো নাম নেই। এখনকার দিনে মানুষ কোনো শিল্পী বানালেই তার নাম দিয়ে দেয়, কিন্তু আগেকার যে শিল্পীরা বানিয়েছে সেই শিল্পীর নাম পর্যন্ত নেই। আমরা বিলীন হয়ে গেছে তাদের নামগুলো। হচ্ছে পাঁচচূড়া মন্দির বা শ্যামরায় মন্দির, 5টা চূড়া আছে তাই শ্যামরায় মন্দির। এই পাঁচচূড়া মন্দির, এখানকার টেরাকোটার কাজগুলো আরো সুন্দর। না, এইটার কারুকার্যগুলো আরো নিখুঁত। হ্যাঁ, আরো নিখুঁত। দেখ, এই যে কারুকার্যগুলো আছে না, এই টেরাকোটার কাজগুলো আরো নিখুঁত আরো। এই হচ্ছে রাধাশ্যাম মন্দির, বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দির। এটা অনেক পুরনো মন্দির। এই হচ্ছে ছিন্নমস্তার মন্দির,
বিষ্ণুপুরের বিখ্যাত ছিন্নমস্তার মন্দির। ছিন্নমস্তার মন্দির এটা। আমাদের বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। বিষ্ণুপুরে যা যা ছিল, যতগুলো মন্দির যা যা ছিল দেখার, সব কিছু আমরা দেখে নিয়েছি। এবার আমরা মুকুটমণিপুরে যাব। মুকুটমণিপুরের উদ্দেশ্যে এবার যাব। মুকুটমণিপুর থেকে তারপরে যাব পুরুলিয়াতে। মোটামুটি বিষ্ণুপুর কমপ্লিট হয়ে গেছে আমাদের, বাঁকুড়া কমপ্লিট।